নেপালে কাঠমান্ডু বিমানবন্দরে বড় বিমান দুর্ঘটনা থেকে কোনো মতে রক্ষা। অবতরণের সময় তুরস্কে এয়ারলাইন্সের একটি বিমানে আগুন লেগে যায়। বিমানের চাকায় আগুন ধরে যাওয়ায় আতঙ্ক ছড়ায়। 278 জন যাত্রী এবং 11 জন ক্রিউ ছিলেন বিমানটিতে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। যাত্রীদের এরপর এমার্জেন্সি এক্সিট দিয়ে বার করা হয়। এদিকে রাজ্যে পালাবদল হয়েছে, ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। আর অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি নিয়ে একের পর এক অভিযোগ তৃণমূলের দুই সাসপেন্ডেড নেতার, রিজু দত্ত এবং কোহিনুর মজুমদার। দুজনেই সোজাসুজি আঙুল তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। কার্যত তুলোধনা করে ছাড়লেন সাসপেন্ডেড দুই তৃণমূল নেতা, যারা একসময় মুখপাত্র ছিলেন। এই উদ্ধত্ততাই দলের হারের পেছনে মূল কারণ। তিনটে কারণ। প্রথম কারণ হচ্ছে আইপ্যাক। তৃণমূলকে শেষ করার পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতি অন্তঃস্নেহ। দুজনেই ছিলেন তৃণমূলের মুখপাত্র, দলের হয়ে গলা ফাটাতেন। শাসক দলকে ডিফেন্ড করে বিরোধীদের কাউন্টার অ্যাটাকে যাওয়াই ছিল কাজ। কিন্তু ভোটের ফল বেরোতেই উলট পুরাণ। তৃণমূলের শোচনীয় হারের পর দল নিয়ে মন্তব্য এবং বিজেপির প্রশংসা করে দল থেকে সাসপেন্ড হয়েছেন রিজু দত্ত এবং কোহিনুর মজুমদার। আর সাসপেন্ড হওয়ার পরে তৃণমূলের হার নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন এই দুই মুখপাত্র। কারণ নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তো কেউ দায়ী করলেন আইপ্যাককে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 3টের সময় ক্যামাক স্ট্রিট ঢোকে, 6টার সময় ক্যামাক স্ট্রিট বেরিয়ে যায়। ওই সময় ক্যামাক স্ট্রিটে মাছি ঢুকতে পারে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছের হতে গেলে আপনাকে তন্ত্র মতে পুজো করতে হবে। প্রপার মন্ত্র, প্রপার তন্ত্র, প্রপার নৈবেদ্য এবং কিছু সময় প্রপার দক্ষিণা না হলে ভগবান একেবারেই খুশি হতেন না। বিগত 6 মাস ধরে তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক সাংগঠনিক দল, সেই দলটাকে চালিয়েছে একটা ব্যবসায়িক সংস্থা যার নাম আইপ্যাক। আর দিদি এবং অভিষেকদা দুজনেই অন্ধের মতো তাদের বিশ্বাস করেছে। তারা আমাদের থেকেও টাকা নিয়েছে, তারা বিজেপির সাথেও সেটিং করেছে, দিয়ে দলটাকে পুরো ভোগে পাঠিয়ে দিয়েছে। রিজু দত্ত এবং কোহিনুর মজুমদার দুজনকেই 6 বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা সাবোটাজ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ফেলে দেওয়ার, সেটা আরজিকর মুভমেন্টের সময়। আর যারা আরজিকর মুভমেন্টের সময় আন্দোলন করেছিলেন, সেটাকে রিফিউজ করেছিলেন, তাদের সবাইকে সাইডলাইন করার চেষ্টা করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ইনক্লুডিং মি। প্রতীক জৈন আমাকে ডেকে বলল, তোমার টিকিট কনফার্ম। কোথার থেকে? ডেবরা, পশ্চিম মেদিনীপুর। তার একজন সহায়ক, সে আমাকে বলল টিকিটটা কনফার্ম করতে হলে 50 লক্ষ টাকা দিতে হবে। ধরুন একটা বিধানসভায় 4 জন স্বপ্ন দেখছে বিধায়ক হবে, ওরা 4 জনকেই গিয়ে বলতো তোমরা বিধায়ক হবে বলে, যার কোনো চান্স নেই তার থেকে নিত 20 লাখ টাকা, আর যার যে হচ্ছে তার থেকে নিত 50 লাখ টাকা। তাহলে এরকম 4 জনের থেকে 1 কোটি টাকা তো একটা বিধানসভা থেকে উঠে গেল। টাকার বিনিময়ে টিকিট বিক্রি থেকে মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ তুলেছেন সাসপেন্ডেড এই দুই নেতা। মমতা ব্যানার্জির তৈরি করা তৃণমূল, সিপিএম এর কাছে মার খাওয়া তৃণমূল, এই তৃণমূলকে শেষ করেছে একমাত্র হঠাৎ করে প্যারাশুট থেকে নেমে, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেটা 10 লাখ, 20 লাখ, 50 লাখ ব্লকের সভাপতি হবে বলে, জেলার সভাপতি হবে, প্রার্থী হবে বলে, সেইটা অত্যন্ত উচ্চ স্তরে গেছে। ওটা তো ফিল্টারেশন প্রসেস, তাকে তো ওটা অনৈতিকভাবে কালেক্ট করতে হবে। সো দিস ফিল্টারেশন প্রসেস, এইটা তৃণমূল কংগ্রেসকে তো প্রশ্নচিহ্নের মধ্যে ফেলেছে। যে ব্লক প্রেসিডেন্ট হবে সেটাকে তো টাকাটা, মালটা তুলে এনে দিতে হবে। এরা সাধারণ মানুষের থেকে যা তোলাবাজি করেছে তার এটা ফল। আর সর্বোপরি কারণ মহিলা সম্মান। আমরা ভাবতাম 1500 টাকা দিচ্ছি, সব বাংলার মা বোনেরা দিদিকে ভোট দেবে। ব্লক সভাপতি এবং তার নিচের স্তরের তৃণমূলের নেতাদের হাতে বাংলার হিন্দু মহিলারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অত্যাচারিত। রাজনীতি না করাই অভিষেকের সমস্ত টিম। তো রাজনীতি যাদের মধ্যে নেই, যারা শুধু ক্ষমতার দেখে ছুটেছে ক্ষমতার পেছনে, তো এরাও যেরকম তৃণমূলও সেরকম। এরা অতিপক্ষ ছোড়া সব। তো সুতরাং এখন এত কিছু বড় বড় লেকচার মেনেছে, এই মারের ভয় এখন এই সমস্ত তৃণমূলের বিরুদ্ধে বলছে। ভোটের ফল বেরোনোর পর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেন রিজু দত্ত। সেখানে বিজেপির প্রশংসা শোনা যায় তার গলায়। এদিনও বিজেপির উচ্ছ্বসিত প্রশংসা শোনা গেছে তার গলায়। হিন্দোলদের রিপোর্ট, এবিপি আনন্দ। বদলের পশ্চিমবঙ্গে পোস্টাল ব্যালটেও জোর ধাক্কা খেয়েছে তৃণমূল, সেখানেও স্পষ্ট প্রতিষ্ঠান বিরোধিতা। এই কথা বলছে নির্বাচন কমিশনের পরিসংখ্যান। কমিশন সূত্রে খবর, পোস্টাল ব্যালটে মোট ভোটের 80% গেছে তৃণমূলের বিপক্ষে। বেশিরভাগ আসনেই ধাক্কা খেয়েছে তারা। যে কর্মচারী সমাজ একদম উজাড় করে এই যে বিজেপিকে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছে,
এর মধ্যে কোনো কিন্তু নেই। যে সরকার দিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই, কর্মচারীরা সেটাই মেনে ওনাকে নামিয়ে দিয়েছেন পোস্টাল ব্যালটের মাধ্যমে। 26-এর ঐতিহাসিক ভোটে রাজনৈতিক পালাবদল হয়েছে রাজ্যে। পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য ক্ষমতায় এসেছে বিজেপি। মোট ভোটের প্রায় 46% পেয়েছে বিজেপি। সেখানে তৃণমূলকে থামতে হয়েছে প্রায় 41% ভোট পেয়ে। নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে বদলের পশ্চিম বাংলায় পোস্টাল ব্যালটেও জোর ধাক্কা খেয়েছে তৃণমূল। সেখানেও স্পষ্ট প্রতিষ্ঠান বিরোধিতা। কমিশন সূত্রে খবর, পোস্টাল ব্যালটে মোট ভোটের 80%ই গেছে তৃণমূলের বিপক্ষে। বেশিরভাগ আসনেই ধাক্কা খেয়েছে তারা। তবে 26-এর ভোটের ভরকেন্দ্র ভবানীপুরে 9টি পোস্টাল ভোটে এগিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পেয়েছেন 463টি ভোট। শুভেন্দু অধিকারী পেয়েছেন 454টি। যাদবপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির ঝুলিতে গিয়েছে 975টি পোস্টাল ভোট। সেখানে তৃণমূল 696 এবং সিপিএম পেয়েছে 625টি পোস্টাল ভোট। রাসবিহারী কেন্দ্রে পোস্টাল ব্যালটের ভোটে বিজেপির স্বপন দাশগুপ্ত পেয়েছেন 725টি ভোট। তৃণমূলের দেবাশিস কুমার পেয়েছেন 592টি ভোট। বিধাননগরে তৃণমূলের সুজিত বসু পোস্টাল ব্যালটে ভোট পেয়েছেন 567টি ভোট। বিজেপির শারদত্ত মুখোপাধ্যায় পেয়েছেন 792টি। এই সবকটি কেন্দ্রেই তৃণমূলকে হারিয়ে জয়ী হয়েছে বিজেপি। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মানে দেশের, তারা এসে বারবার বলেছে যে আমরা নির্দিষ্ট নিয়ম মতো দিয়ে দেব এবং 45 দিনের মধ্যে বেতন কমিশন ঘোষণা করব। তৃণমূল সরকার একটা বেতন কমিশন পেয়েছে, 4 বছর পরে আমাদের দিয়েছে এবং সেখানে উইদাউট ডিএ, মানে ভাবাই যায় না। এতটা কিন্তু বঞ্চনা আমাদের যে সিপিএম সরকারও করেনি। কমিশনের পরিসংখ্যানে স্পষ্ট, শুধু সরকারি কর্মচারীরাই নন, পোস্টাল ব্যালটে বয়স্করাও পরিবর্তন চেয়েছেন। নন্দীগ্রাম আসনে শুভেন্দু অধিকারী পেয়েছেন 1332টি পোস্টাল ভোট। তৃণমূলের পবিত্র কর পেয়েছেন 899টি। কামারহাটিতে তৃণমূলের মদন মিত্র পেয়েছেন 324টি। বিজেপির ঝুলিতে গেছে 510টি পোস্টাল ভোট। ব্যারাকপুরে বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি পেয়েছেন 907টি পোস্টাল ভোট। সেখানে তৃণমূলের রাজ চক্রবর্তী ঝুলিতে গিয়েছে 551টি। পানিহাটিতে বিজেপি রত্না দেবনাথ 698টি পোস্টাল ব্যালটে ভোট পেয়েছেন। উল্টো দিকে 362টি পোস্টাল ভোট পেয়েছেন তৃণমূলের তীর্থঙ্কর ঘোষ। কমিশনের নিয়ম অনুযায়ী পোস্টাল ব্যালটে ভোট দেন সার্ভিস ভোটার, নির্বাচনী কাজে নিযুক্ত কর্মী, প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভোটার, অত্যাবশ্যক পরিষেবা কর্মীরা। কিছু ক্ষেত্রে হোম ভোটিং ব্যবস্থাও চালু রয়েছে। ভোট গণনার পর দেখা যাচ্ছে জেলার অসংখ্য বিধানসভা আসনের পোস্টাল ব্যালটেও মাত করেছে বিজেপি। কেন্দ্র বারুইপুর পশ্চিম, তৃণমূল প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায় পেয়েছেন 872টি ভোট। সেখানে বিজেপি পেয়েছে 1078টি ভোট। সোনারপুর দক্ষিণ কেন্দ্রে বিজেপির রূপা গঙ্গোপাধ্যায় পেয়েছেন 2002টি। তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র পেয়েছেন 833টি। বিরোধী ভোটটা বিজেপি নিতে সক্ষম হয়েছে। আমরা একটা কথা বারবার মঞ্চকে বলেছি, সবাইকে এই সরকারকে একটি ভোটও নয়, মানে বিগত সরকারকে। কোচবিহারের দিনহাটা আসনে তৃণমূলের উদয়ন গুহ পেয়েছেন 977টি পোস্টাল ভোট। বিজেপি প্রার্থী অজয় রায় পেয়েছেন 1460টি। আসানসোল দক্ষিণে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল পেয়েছেন 773টি ভোট। তৃণমূলের তাপস বন্দ্যোপাধ্যায় পেয়েছেন 396টি। বহরমপুরে অধীর চৌধুরী 1102 ভোট পেয়েছেন পোস্টাল ব্যালটে। তৃণমূলের নারুগোপাল মুখোপাধ্যায় পেয়েছেন 470টি পোস্টাল ভোট। তীব্র প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়াকে পালে লাগিয়ে ভোট বৈতরণী পার করেছে বিজেপি। এবার প্রত্যাশা পূরণের অপেক্ষায় রয়েছে জনতা জনার্দন। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।